দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমো নমঃ, সজ্জনেভ্যো নমো নমঃ, শ্রোতৃগণেভ্যো নমো নমঃ, মাতৃগণেভ্যো নমো নমঃ। শান্তনু কি? শান্তনু দত্ত, দত্ত আর সেবিকা দত্ত। মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু হরির করুণা ঘন বিগ্রহ ভাগবত গঙ্গোত্তরী ভারত শিরোমণি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির কৃপাধন্য পরিবার শান্তনু দত্ত ও সেবিকা দত্ত ভগিনীর আহ্বানে এতদ অঞ্চলের ভক্ত সঙ্গে বসে ভাগবত কথা আস্বাদনের সুযোগ লাভ আমার জীবনে সাধু গুরু বৈষ্ণবের অভৈতুকী করুণার ফলশ্রুতি। গতদিন আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল ডক্টর ভাগবত গঙ্গোত্তরী জি, তিনি তার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে যে প্রসঙ্গ আলোচনা করেছিলেন সেই রূপ প্রসঙ্গে ভক্তি সিদ্ধান্তের কথা। আজকে সেই প্রসঙ্গেরই একটি ছোট্ট অংশ স্মরণ করব যে ভক্তি থাকলে কি হবে আর ভক্তি না থাকলে কি হবে। ভক্তির সার হচ্ছে প্রেম। সেই প্রেম বা ভক্তি লাভ কিভাবে করা যাবে, প্রভু জগৎবন্ধু সুন্দর কি বলেছেন। প্রথমে শুনি আমরা সেই কথা। বৌর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অন্তরে প্রেরণ করো, জিহ্বায় কহাও বাণী। রূপ গোস্বামীপাদ এসেছেন, প্রভুর চরণতলায় বসেছেন, কোনো প্রশ্ন করেননি। রূপের পরিচয় শাস্ত্র দিয়েছে, প্রিয় স্বরূপী, দ্বৈত স্বরূপী, প্রেম স্বরূপী, নিজানুরূপী, নিজানুরূপী সৌজাভিরূপী, ততানুরূপী সবিলাস রূপী। প্রিয় স্বরূপী, দ্বৈত স্বরূপী, প্রেম স্বরূপী, সহজাভিরূপী, ততানুরূপী নিজানুরূপী, ততানুরূপী সবিলাস রূপী। দেখুন, ভাব মাধুর্য উপলব্ধি করতে হলে সমান সমান পাত্র না হলে অনুভব হয় না। বন্ধুত্ব যেমন এক মন প্রাণ একই সত্তার সঙ্গে না থাকলে বন্ধুত্ব টেকে না, ঠিক সেই রকম ভক্ত এবং ভগবান উভয়ই পায় প্রায় সমান অনুভূতির না হলে ভক্ত ভগবানকে চিনতেও পারবে না, ভক্ত ভগবানকে বুঝতেও পারবে না। যে পাত্রটির দ্বারা মহাপ্রভু জগতে ভক্তি রস বিতরণ করছেন সেই পাত্রটির স্বরূপ কিরকম? প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাভিরূপে, নিজানুরূপে, প্রভুরেক রূপে, ততানুরূপে সবিলাস রূপে। ঠিক যেন মনে হচ্ছে পরম প্রিয় প্রভুর, মনে হচ্ছে প্রভুর যেন স্বয়ং দ্বৈত, একদম গৌর সুন্দরের মতনই দেখতে হাব ভাব, এমনকি সহজ তার রূপ, যা একেবারে ভক্তের সঙ্গে ভগবানের হৃদয়ের অবিকল অনুভূতি লাভ করে ভক্ত ভগবত স্বরূপ সম্পর্কে। এমন যে ভক্ত দেখলে মনে হয় যেন স্বয়ং গৌর সুন্দরী তার মধ্যে বিরাজ করছেন। সেই ভক্তি কি গৌর সুন্দর নিজের যাবতীয় মাধুর্য রাশি শক্তি সঞ্চার করে দান করেছিলেন। ততানুরূপে সবিলাস রূপে, এহেন রূপ
এসেছেন, প্রভুর কাছে বসেছেন। আমরা গতদিন শুরু করেছিলাম যে মহাপ্রভু বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ব্রাহ্ম ভাগ্যবান জীব, কি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। অসংখ্যবার আমার আপনার আসছে পৃথিবীতে, এর মধ্যে একাধজন ভক্ত হয়তো সেই কৃপা হয়ে যায় ভগবানের, তারা এই ভক্তি সম্পদটা বুঝতে পারেন। এইরকম একজন কৃপাবান ভক্ত হয়েছিলেন সাংবাদিক টমাস মার্টন, পরবর্তীতে যিনি লুই বাবা নামে খ্যাত। তো কারণটা কি? ভক্তির মধ্যে কি জিনিস আছে যে একটা নাস্তিক যুবককে পরিবর্তন করে ফেললো, যে একটা মানে বস্তুতান্ত্রিক চিন্তাধারা ছাড়া, যার জীবনে ঈশ্বর ভগবান ভক্তি কোনো কিছুই যাকে স্পর্শ করে না, এইরকম একটা মানুষ অত বড় একটা আশ্রম করে ফেললো। কেন্টাকি রাজ্য আজকে তার অবদান। আপনারা গেলে তা দেখতে পাবেন যে কেন্টাকি রাজ্য একজন হিন্দু সাধু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার জীবনটাকে কিভাবে বদলে দিয়েছেন। একজন বস্তুবাদী থেকে একজন ভাববাদী দার্শনিকে পরিণত হয়ে গেলেন, এবং তিনি শুধু দার্শনিক নন, তিনি মনোজগতের মানুষের দুঃখত্রাতা, পরিত্রাতা, শান্তিদাতা। নাম তার হয়ে গেল লুই বাবা, ফাদার হয়ে গেলেন তিনি সেই কেন্টাকি রাজ্যের সেই সেন্ট ভিলার। তো তার ইতিহাসটা কি? তিনি শুনতে চাইতেন ভক্তি লাভ করলে কি হয় আর ভক্তি লাভ না করলে কি হয়। বলছেন যে কোটি কোটি টাকার মালিক হয়েছি, তার পুত্র হয়ে সন্তান জন্মগ্রহণ করেছি, কিন্তু এই রাজ্যটা আমাদের কাছে বিন্দুমাত্রই আকর্ষণীয় ছিল না। কিভাবে হলো না, বললেন দুঃখ না থাকাটাও একটা বেদনা। শুধু অ্যামিউজমেন্ট, জীবনে কোনো বেদনা নেই, এই দুঃখ যদি কারো আমরা জীবনে ভাবতে পারি না। ওই যে দুঃখ না থাকাটাও একটা বেদনা। কিরকম বেদনা? সেই বেদনাটা হচ্ছে এমন বলতে পারি না। উনি পড়াশুনো করতে 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 ওনার জীবনে একটা স্টেজ এসে গেছিল যে সময়টা উনি শুধু কাঁদতেন, বলতেন যে আমার তো মানে কোনো কিছুর অভাব নেই, কিন্তু কেন ভেতরটা হাই ফাই করে, কিসের অভাব আমি বুঝতে পারি না, শুধু মনে হয় আমি 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 কাঁদি। কিভাবে ভক্তির জগতে উনি ঢুকলেন, আমার শুধু মনে হয় আমি কাঁদি। বললেন কেন কান্নাটা আসে কেন? গুরুদেব জিজ্ঞেস করছেন, ওই কি সেইন্ট আমি কইতে পারি না, আপনাকে বলতে পারি না যে আমি কেন কাঁদি। আমার ভেতর থেকে শুধু রাশি রাশি কান্নার ভার চলে আসে মাঝে মাঝে, সব দিন না। খুব ফুর্তি করি, খুব জমিয়ে থাকি, খুব আনন্দ করি, কিন্তু এক মানে জমাট বাঁধা। পরবর্তীকালে হোয়াইট ফেস দেখেছিলেন, তুমি দেখেছিলে না হোয়াইট ফেসে যে কালো কালো চাপ চাপ পাহাড়ের মতো, মেঘের মতো, সেই মানে পাহাড়ের মতো মেঘ এসে যেভাবে জমে থাকে আকাশটা, নীল আকাশটার বুকে, আমার এরকম সাদা পরিচ্ছন্ন হৃদয়টার মধ্যে মাঝে মাঝে যেন একটা কালো ঘন মেঘের স্তূপ এসে আমার ভিতরটাকে এমনভাবে বাষ্পায়িত করে তোলে যে আমি তখন আর পারি না, ইচ্ছে হয় চিৎকার করে কাঁদি, ফাটিয়ে কাঁদি, কিন্তু কাঁদতে পারি না, বলতে পারি না, কাউকে এক্সপ্রেস করতে পারি না। তো গুরুদেব বললেন যে তাহলে তুমি কি চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমি কি চাইছি। রেজাল্ট খুব ভালো করেছেন সবারই, ওই ইয়েদের মধ্যে, সাংবাদিক কুলের মধ্যে সব কিছুই ঠিক হয়েছে, কিন্তু আমি এটাও বুঝি না যে তুমি উদাম গায়ে তিলকমালা পরো, শীতের রাত্রিতে ভোরে তুমি কিভাবে স্নান করো, তুমি উপবাসী থাকো, মৌন থাকো, গোসেবার কথা বলো, এই সবগুলো কেন আমাকে আকর্ষণ করে, এটাও আমি মানে বুঝি না। তবে গুরুদেব বললেন দেখো, কান্নাটা না ঈশ্বরের অবদান। কাঁদতে সবাই পারে না, আনন্দ যেমন সবাই জীবনে পায় না, অনুভব করে না, তেমনি কান্নাটা সবার জীবনে আসে না। ওই কোনো কিছুর জন্য যে কান্না, তোমার কান্না হচ্ছে অনেক বড় বৃহত্তর জগতের সন্ধান তুমি চাও, তুমি সেইটাকে পাচ্ছ না। সেই যে হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে পার্থিব জগতের প্রাপ্তির সীমা ছাড়িয়ে তোমার জীবনে এসেছে একটা অসীমের কান্না, অসীমের আবেদন, যা তুমি ধরতে পারছো না, তার নাকাল পাচ্ছ না। না পাওয়ার জন্য ভেতরে একটা একটা গুমড়িয়ে তোমার ভিতরে একটা বেদনা, চাপা বেদনা তোমাকে তোমাকে মানে কুড়ে কুড়ে খাচ্ছে। তো বলছেন জানি না কি জন্য মাঝে মাঝে এটা হয়, সব দিন হয় না। তখন আমি খুলে কাউকে বলতে পারি না এই বেদনাটা আমার কিসের বেদনা, কোথা থেকে আসে এত। তখন গুরুদেব একটা রবীন্দ্রনাথের কোটেশন বলেছিলেন, রবীন্দ্রনাথ এরকম করে বলেছেন
রবীন্দ্রনাথ কাঁদতে চেয়েছেন, ছেলের জন্য কাঁদি, ছেলে হারিয়ে অনেক কেঁদেছি, বউ হারিয়ে কেঁদেছি, বহু প্রিয়জন হারিয়ে কেঁদেছি, কিন্তু প্রভু তোমার জন্য কোনোদিন কাঁদিনি। রবীন্দ্রনাথ বলছেন যে যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। প্রভু আমি অনেক কিছুর জন্য কেঁদেছি এই সংসারে এসে, কিন্তু কোনোদিন তুমি যে অসীম, তোমার মানে প্রাণমন লয়ে তোমার দিকে ধাইব, সেই যে তোমাকে কেন্দ্র করে কাঁদবো, এইরকম বেদনা আমার জীবনে যাবে। তাই প্রভু তুমি যদি কৃপা করে সেই বেদনাটা না জাগাও, তাহলে আমার অন্তরের হাহাকার যেন যায় না। ছোট ছেলে সমী মারা গেছে, তখনও রবীন্দ্রনাথ নিশ্চলভাবে তাকে শেষকৃত্য করে এসে কবিতা লিখতে বসেছেন। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে, ইত্যাদি করে তিনি লিখতে বসেছেন। দুঃখের সেটা তো তোমা হতে তবে হইয়ে বিমুখ, কিন্তু তোমা থেকে ভুলে আছি, তাই সব শোক দুঃখ এগুলো আমাকে স্পর্শ করে। সত্যিকারের কান্না আমার কাঁদতে ইচ্ছে করে তোমার জন্য। রবীন্দ্রনাথ তো জন্মলগ্ন থেকেই মৃত্যুর যন্ত্রণা, সেই মা মারা গেলেন, তার যেদিন বিয়ে করবেন সে রাত্রি জামাইবাবু মারা গেলেন, কয় মাস পরে মারা গেলেন তার সেই বৌদি মারা গেলেন, কিছু তার ভবতারিণী সে চলে গেছে, বরেন্দ্রনাথ তার মানে ভাইপো সে চলে গেছে, শত শত মৃত্যু রবীন্দ্রনাথ চোখের সামনে দেখেছেন। অনেক চোখের জল ফেলেছি, কিন্তু যে চোখের জল ফেললে পরম শান্তি লাভ করা যায়, সেই রকম করে চোখের জল আমি কোনোদিন ফেলিনি প্রভু। তাই আমি তোমার কাছে প্রার্থনা করছি যে অন্তত পক্ষে অনেক বেদনা তুমি দিয়েছো, সব বেদনা সরিয়ে দিয়ে একটি বেদনা আমার বুকে লাগিয়ে দাও, সেটা হচ্ছে যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। যেন ভুলে না যায়, অন্তরে যেন বেদনা পায়, এই বেদনা যেন ঘুমাতে উঠতে বসতে চলতে যশ মান প্রতিষ্ঠা সকল কিছুর মধ্যে দিয়ে যেন অনুভব করি যে সব কিছু পেয়েছি, আমি পাইনি শুধু তোমাকে। রবীন্দ্রনাথের এই কথাটা উনি খুব বুঝতেন, ফিল করতেন, অনুভব করতেন। টমাস মার্টন সব ভক্ত সঙ্গ করতে করতে কীভাবে তার হৃদয়টা বদলে গেল। তার তখন উনি বলেছিলেন গুরুদেব যে ভক্তি কেন করব আমরা, ভক্তি যেখানে আছি সেখানে সর্বপ্রকার শক্তির উদয় হয়, সর্ববিধ শক্তির উদয় হয়। ভক্তি জিনিসটা আমার মধ্যে নেই কেন? উনি বলছেন ভক্তি জিনিসটা আমার মধ্যে নেই কেন? তোমার মধ্যে এত ঈশ্বর ভক্তি প্রণতি, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি কিভাবে শরণাগত ঈশ্বরে বিশ্বাস করে বিশ্ব জয় করে বেড়াচ্ছ? আমি কেন একবারও ভাবতে পারি না মসজিদে চার্চে গিয়ে একবার ক্রাইস্টকে প্রণাম করে আসি? ইচ্ছেটা আমার কেন জাগে না? তো বললেন কারণ হচ্ছে কি জানো, কারণ হচ্ছে যে তোমরা যে জগতে বাস করছো, যার যেসব জিনিস নিয়ে আছো, তোমাদের 10টা ইন্দ্রিয় তোমাদের ভক্তি সীতাকে চুরি করে নিয়েছে। উনি তো খুব শুনতো, আগে বলছিলাম রামায়ণের কথা, রামায়ণ মহাভারত খুব শুনতো। তো বলছি তোমাদের জীবনের যে ভক্তি সীতা, সেটা তোমাদের 10 ইন্দ্রিয় রূপী রাবণ চুরি করে নিয়েছে। বললো কিরকম 10 ইন্দ্রিয় রূপী রাবণ? যে রাত দিন যে তোমরা ইন্দ্রিয়ের পিছনে ছুটছো, মনের পিছনে ছুটছো, মন তোমার অধীনে নেই, তুমি মন যা চাইছে সেই করে বেড়াচ্ছ, মনকে তুমি তোমার কন্ট্রোলের মধ্যে রাখোনি। দেহ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক চামড়াগুলো ইন্দ্রিয়গুলো যখন যা চাইছে তাকে তাই দিয়ে চলেছ, কিন্তু এই সব কিছুর উপরে যিনি আছেন তাকে দেওয়ার কথা তোমাদের ভাবনার মধ্যে নেই। তো ইন্দ্রিয়গুলো তোমার চুরি হয়ে গেছে, ভক্তি সীতা চুরি হয়ে গেছে, যে কারণের জন্য তোমাদের ইন্দ্রিয় চুরি হওয়ার জন্য, ভক্তি সীতা চুরি হয়ে যাওয়ার জন্য শুধু ইন্দ্রিয়েরই হাহাকার বেড়েছে, কিন্তু তোমাদের প্রাণের তৃপ্তি মেটে না। কিন্তু মনে রেখো যেখানেই ভক্তি সেখানেই কিন্তু সর্ববিধ শক্তি, আর সেখানেই কিন্তু মনে রাখবে কোনো শোক প্রবেশ করে না, কোনো দুঃখ সেখানে প্রবেশ করে না। সেখানকার সেখানকার যে দুঃখ সেটাও আনন্দময় দুঃখ, সেখানে দুঃখ বেদনা পার্থিব হাহাকার বিষাদতা কিচ্ছুই স্পর্শ করে না। যেমন দেখো, তুমি রামায়ণ শুনেছ আমার সঙ্গে সঙ্গে থেকে, সীতাকে রামচন্দ্র নিয়ে গিয়ে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? অশোক বনে।
এই রামচন্দ্র রাবণ চুরি করে নিয়ে গিয়ে রেখেছিলেন অশোক বনে। অশোক, শোক মানে দুঃখ যেখানে প্রবেশ করে না, শোক যেখানে প্রবেশ করে না তার নাম হচ্ছে অশোক বন। সেই অশোক বনে যে থাকে, অর্থাৎ যেখানে ভক্তি থাকে, ভক্তি মানে সীতা থাকে, সীতা ছিলেন অশোক বনে। ভক্তি দেবী যেখানে অবস্থান করবেন, পৃথিবীর কোনো শক্তি নেই তার হৃদয়ের মধ্যে কোনো ব্যথা বেদনা দুঃখ দিতে পারে। ভক্তি হচ্ছে এত বড় শক্তি, ভক্তিকে কিচ্ছুতেই স্পর্শ করবে না, রোগ শোক জরা ব্যাধি করে না। যদি বলে যে দেখছি যে লোকটা এত ভগবানকে ডাকে, লোকটার তো অনেক কষ্ট দেখছি, লোকটাকে তুমি কষ্ট দেখতে পারো। লোকটা যদি বলে যে আমি কষ্টে আছি, তাহলে বুঝতে হবে লোকটা ভক্তি লাভ করেনি। যে সত্যিই ভক্তি লাভ করবে তার জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। কারণ সমাসিত যে পদপল্লব প্লবং মহত পদং পুণ্য যশ মুরারি ভবং বুধি বৎস পদং পরং পদং যদ বিপদং ন তেষাম। যে ভক্ত ভক্তি ভরে শ্রী ভগবানের পদপল্লবকে ভেলাস্বরূপ আশ্রয় করে, তার পৃথিবীতে কোনো বিপদ নেই যাকে স্পর্শ করতে পারে। পরঙ্গ পদঙ্গ যদি বিপদাং ন তেষাম, পদে পদে যত বিপদই আসুক না কেন তাকে কখনো স্পর্শ করে না। সে মনে করে না আমি বিপদে আছি। তুমি মনে করতে পারো আমি দুঃখে আছি, আমার ঐশ্বর্য নেই, আমার সম্পদ নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, তুমি মনে করতে পারো। কিন্তু যার নেই সে তার ফিলিংসই নেই। বলছি গাড়ি কি করবো, যখন গাড়ির দরকার লাগে গাড়ি তো আমাকে তুলে নিয়ে বেড়ায়, আমি গাড়ি নিয়ে কি করব। যখন যেটা প্রয়োজন মনে করে সেটা তো এই কাজ তো তিনি করে দেন আমার, আমি কি করব। তার এই ফিলিংস থাকে না, এটা নেই এটা নেই, শোক দুঃখ বা তাপ জ্বালা তাকে কিচ্ছু স্পর্শ করে না, সেখানে আসতেই পারে না, তাকে তাপ জ্বালা তার কাছে ঘিরতেই পারে না। তো সেই জন্য বলছেন ভক্তির মহামাহাত্ম আরও আছে। ভক্তির আরও কথা বললে এখন অন্য কথায় আসতে পারবো না, আমি চলে আসি এইবারে। তো যে কথাটি বলার জন্য আমার এতগুলো কথা, ভক্তির সার হচ্ছে প্রেম। আর ভক্তি যেটা নেওয়ার জন্য তিনি আমাদের যেসব থেকে সাবধান থাকতে হবে, সাবধানের মধ্যে কালকে বলেছিলাম যে লাভ পূজা প্রতিষ্ঠাদি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। লাভ পূজা প্রতিষ্ঠা থেকে যদি আমরা দূরে সরে থাকি, তারপরে আমার নৈতিক জীবনটা কিন্তু উজ্জ্বল হতে হবে। আমি মনে করুন ভগবানকে ভক্তি করছি, সামনে সবাই দেখছে ফুল তুলসী পাতা দিয়েছি, কি সুন্দর বিগ্রহ বসিয়েছি, কত সুন্দর সুন্দর উপাচারে সাজিয়েছি, কিন্তু আমি মনের মধ্যে অন্য কিছু চিন্তা করছি, অন্যজনকে বসিয়ে রেখেছি। একদিন গুরুদেবকে বলছিলাম, ঠাকুর তুমি কি পেলে খুশি হও? উনি বললেন ভগবান ভালোবাসেন হৃদয় নিংড়ানো ভালোবাসা না, ওইটা পেলে ভগবান সবচাইতে খুশি হয়। ভগবানকে তো আমরা সবাই ডাকি, তো সবাই তো তাকে বলি তুমি এসো তুমি এসো তুমি এসো। উনি উত্তরে বললেন ভগবানকে আমরা ডাকি, বলি ঠাকুর তুমি আমার ঘরে এসো বসো, আমরা বলি তো কোথায় কোন ঘরে বসাবো? আমার হৃদয় মন্দিরে তো তাকে বসাবো। কিন্তু হৃদয় মন্দিরে ঠাকুর যখন বসতে আসেন তখন এসে দেখেন যে জায়গাটাতে আমি বসবো ওই বসার জায়গাতে ও অন্য জিনিসকে বসিয়ে রেখেছে। ওর লাভ পূজা প্রতিষ্ঠা, ওর অন্য কারোর প্রতি প্রেম, অন্য কোনো জায়গায় ভালোবাসা, এই সব কিছু দিয়ে টিয়ে ভিতরটাকে একবারে ব্লক করে রেখেছে। আর আমাকে বলে এসো এসো, আসছো না কেন? আমি এসে বসবো কোথায়? আমি তো জায়গা পাই না, আমি তো ঢুকতে চেষ্টা করি কিন্তু ও একবারে খিল দিয়ে বন্ধ করে রাখে, আমি বসার জায়গা খুঁজে পাই না, তাই জন্য ঘরে ঢুকতে পারি না। রবীন্দ্রনাথ সুন্দর করে বলেন, রবীন্দ্রনাথ বলেন যদি আবার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কবু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না কবু। তুমি দেখো দরজা বন্ধ আছে, তুমি জোর করে প্রবেশ করো, আমি তো পারবো না। তো গুরুদেব বলেছিলেন মনে করো তুমি একটা বাড়ি আমাকে দান করেছো, তো দান করেছো, আমি খুশি মনে গেলাম ঢুকতে বাড়িতে, আমার বাস করবো বলে বাস করার মতো করে আমি ঠাকুর দেবতা নিয়ে ঘরে ঢুকতে গেলাম। ও মা ঘরে ঢুকতে যাব এমন সময় গিয়ে শুনি তুমি ওই বাড়িটা অন্য একটা জায়গায় মর্টগেজ দিয়ে রেখেছো। ও মা, মর্টগেজ দেওয়া বাড়িতে আমি আর ঢুকতে পারলাম না, আমি ফিরে চলে এলাম। তাই উনি বলেন বলো ঠাকুর তোমাকে দিলাম, তোমাকে সব দিয়েছি, সবই তো তোমার, তুমি ছাড়া আমার কে আছে? গিয়ে দেখি আমি ছাড়া সব আছে, আমি শুধু নাই, আমার সেখানে জায়গা নাই।
তো এই হচ্ছে ভক্তি জিনিসটা হচ্ছে এমনই, সত্যি সত্যি যদি কেউ মনে করে যে তুমি আমার জীবনের একমাত্র বান্ধব, একমাত্র বন্ধু। আমরা না বুঝি না, জানেন তো, আমরা মনে করি বন্ধু পাতায়, এই বন্ধুকে নিয়ে ভাবি এই বন্ধুটা বুঝি আমার জীবনে সব কিছু করে দেবে। তারপরে দেখি যে বন্ধুটা আমাকে ল্যাং মেরে পালালো। আর যদিও বা বন্ধুটা জীবনে টিকে থাকলো, দেখলাম সে হয় কোনো না কোনো কারণে সে অক্ষম হয়ে গেল। ইচ্ছে তার অনেক আছে আমাকে ভালোবাসার, আমাকে দেবার, আমার জন্য করার, কিন্তু কি একটা কারণে সে করে উঠতে পারে না, সে আমাকে খুশি করতে পারে না, আমার সঙ্গে তার মনের একাত্মতা হয় না, ঐকান্তিকতাটার মানে যোগাযোগ হয় না। তো ভগবান বলেন যে বন্ধুকে জানো, বন্ধু জীবনে নির্বাচন করবে একজনকে, যে কোনো অবস্থায় তোমাকে ছেড়ে যাবে না, তোমার শয়নে স্বপনে মরণে জীবনে সর্বাবস্থায় একাত্ম হয়ে থাকতে পারেন এমন যে বন্ধু, জগৎ বন্ধু বলেন, সেই বন্ধুই হচ্ছেন একমাত্র জগতের বন্ধু, জগৎ বন্ধু। আমি সেই বন্ধু, সর্বাবস্থায় তোদের সঙ্গে আছি, সর্বাবস্থা স্মরণ করিস আর নাই করিস, আমি তোদেরকে স্মরণ করে নিত্য চিরকাল রক্ষা করব। এটি একমাত্র জগৎবন্ধু ছাড়া। ভগবান কৃষ্ণও বলেছেন যে তোরা মামেকং শরণং ব্রজ, তাহলে কি করব, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, আমি তোমাদেরকে সকল পাপ থেকে মুক্তি দান করব। একমাত্র জগৎবন্ধু বলেছেন তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস, আমি তোদেরকে স্মরণ করে নিত্য চিরকাল রক্ষা করব। এহীন বন্ধুকে পাওয়ার পরে যদি আমরা খুঁজে বেড়াই অন্য কোনো বন্ধুকে, আমরা অনেক সময় কি করি জানেন তো, আমরা অনেক সময় আশাই খুঁজি, এই বুঝি বই বই এইরকমভাবে এই মন্ত্রীর সঙ্গে আমার ভাব হয়েছে, এই মন্ত্রীকে পেয়েছি, ওকে হাতড়িয়ে আমি এই কাজটা করে নেবো। আরে বাবা, মন্ত্রীও ভাসছে সংসার সমুদ্রে, আমিও ভাসছি, মন্ত্রীও ভাসছে। মন্ত্রী আমাকে উদ্ধার করে তীরে নিয়ে যাবে কি করে? কিছুদিন পরে দেখো তার মন্ত্রিত্ব চলে গেল, আমার সব হারিয়ে গেল। আমরা মনে করি বউ আমাকে বাঁচাবে, আমরা মনে করি স্বামী আমাকে বাঁচাবে, এই ছেলেটা বড় হবে, মানুষ হবে, টাকা পয়সা রোজগার করবে, সে আমাকে বাঁচাবে। নশ্বর জগতে কেউ যে ঠিক থাকে না, সবটাই যে পরিবর্তনশীল, সবটাই যে পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনশীল জগতের মধ্যে একটি মাত্র বস্তু আছেন, বন্ধু বলছেন একমাত্র আমিই আছি, সর্বাবস্থাতেই আমি সাহায্য করে থাকি, পুত্র রূপে সাহায্য করি, স্ত্রী রূপে সাহায্য করি, বন্ধু রূপে সাহায্য করি। যাকে তুমি স্ত্রী বলে ধরে নিয়েছো, দেখা গেল সে তার এমন একটা ব্যাধি হলো, সে তোমাকে ছেড়ে চলে গেল, কাকে অবলম্বন করে ধরবে? এমন একজন বস্তুকে ধরো যিনি কোনো অবস্থাতেই ছেড়ে যাবেন না, সেই বস্তুই হচ্ছেন হরিনাম। হরিনাম আশ্রয় করলে পরে তিনি তোমাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবেন না। কারণ যাকে আমরা ভালোবাসি তার মধ্যে আছে চিৎঘন সত্তা, স্বামীর মধ্যে আছে সেই চিৎঘন সত্তা, পুত্রের মধ্যে আছে সেই চিৎঘন সত্তা। আমরা যাকে ভালোবাসি ওই চৈতন্যটাকেই ভালোবাসি, দেহটাকে ভালোবাসি না। এতক্ষণ খুব স্বামী স্বামী করে খুব আদর করছি, খুব যত্ন করছি, যেই ভিতর থেকে চলে গেল চিৎঘন আত্মাটা, আর রাখা যাবে না, শিগগির বের করো, শিগগির বের করো, নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে তার সৎ কাজ করো, ঘরে রাখতে পারে। কাকে ভালোবাসছিলাম? ভালোবাসছিলাম চিৎঘন সত্তাটাকে, তারই নাম আত্মা, সে আত্মাই হচ্ছে পরমাত্মার অংশ। কাজেই সেই কৃষ্ণ অবিহি তমাত্মা নমখিল আত্মরাম, তিনি হচ্ছেন সেই অখিল আত্মা, শ্রীকৃষ্ণের অংশ বিশেষ আত্মা, তাকেই ভালোবাসি আমরা, এটা বুঝতে পারি না। সেই জন্য বন্ধু সুন্দর আমাদের কাছে ভালোবাসতে বলেছেন নামরূপী বন্ধুকে। হরিনামের মূর্তি হচ্ছেন প্রভু জগৎ বন্ধু সুন্দর। হ্যাঁ, যেটা কালকে বলতে নিয়েছিলাম যে গত দিনের মধ্যে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আজকে আমি পুরো রূপতত্ত্ব তো আলোচনা করিনি, রসতত্ত্ব আলোচনা করিনি, ভক্তি একটুখানি শুনলাম, বিশাল বড় কথা। ওখানে ভগবান গৌর সুন্দর বলেছেন সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন, তোমাকে সূত্র রূপে বলছি আর কি, বিস্তার না যায় বর্ণন করে বিশাল বর্ণনা আছে। আমি তার মধ্যে না গিয়ে বলছেন যদি সত্যি সত্যি কেউ নৈতিক জীবন যদি উজ্জ্বল থাকে, তবেই সে এথিক্সটা মানে যদি, তবেই কিন্তু আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে হবে। এথিক্সটা হচ্ছে কি, আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার জন্য আমার মধ্যে থাকবে সততা, আমার মধ্যে থাকবে সংযম, আমার মধ্যে থাকবে সদাচার, আমার মধ্যে থাকবে অহিংসা, অচৌর্য ইত্যাদি বৃত্তিগুলি কিন্তু আমার ভিতরে থাকবে, হচ্ছে প্রাথমিক স্টেজ। তারপরে
আমার সঙ্গে মানুষের ব্যবহার থাকবে সুন্দর। বিষ্ণুর অপত্যই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব মানে আমি যে শুধু একটা গোষ্ঠীকে, যারা একটা বিশেষ ভজন ধারায় আছেন তাদেরকে সমান সম্মান করব তা নয়। তারা তো বৈষ্ণব বটেনি, বিশিষ্ট ভজন ধারায় আছেন, তাদের রূপ, পোশাক, তাদের চারিত্রিক জীবন নিশ্চয়ই তাদের শ্রদ্ধা করব। তাছাড়াও যারা ভগবানের সন্তান, সৃষ্ট জীব, তাদের প্রত্যেককেই আমরা সম্মান করব। সেই জন্য আমার নৈতিক জীবনটাকে খুব বেশি করে মহাপ্রভু জোর দিয়েছেন। যদি দেখা যায় যে আমার ভিতরে কৃষ্ণ নাম করছি কিন্তু অনুরাগ হচ্ছে না, আমার ভগবানকে ভালোবাসা আসছে না, রুচি জন্মাচ্ছে না, তখন মনে করতে হবে তবেই জানি অপরাধ আছয়ে প্রচুর। সেইখানে আমাকে কিন্তু অপরাধগুলো সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। অপরাধ বিষয়ে আমি অন্য একদিন আলোচনা করব, আজকে নয়। আমাদের 6 প্রকার বৈষ্ণব অপরাধ এবং 10 প্রকার নাম অপরাধের কথা মহাপ্রভু রূপ গোস্বামীর মাধ্যমে জগৎকে শুনিয়েছেন। রূপ গোস্বামীর অধ্যায় একটা বিশাল অধ্যায়, চৈতন্য চরিতামৃতের। ওখান থেকে আমি একটা শ্লোক শুধু তুলেছি, যে সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। ভক্তির একটা জাস্ট একটা কণিকা, উপর অংশটা একটা ভক্তিটা কি ওইটিকেই নিতে শুরু করেছে, আর বেশি কিছু যায়নি। সেইটার পথের বিঘ্নটা বলছি। ওই পথে যাওয়ার যে বিঘ্ন, সেটা হচ্ছে একটা নৈতিক বিঘ্ন, আর একটা হচ্ছে তোমার লাভ পূজা প্রতিষ্ঠার বিঘ্ন। এগুলি থেকে সচেতন থাকতে হবে। আমার নৈতিক জীবনটা, চরিত্র যদি উজ্জ্বল না হয়, তাহলে আধ্যাত্মিক জীবনের আনন্দ আমি অনুভব করব না, ঈশ্বরের করুণা আমি অনুভব করব না। হ্যাঁ, একদিন না একদিন ফল ফলবে। হরিনাম কোনো দিন ব্যর্থ হয় না। হরিনামের যে প্রভাব, সে একদিন বিশাল মহিরূপে পরিণত হবে। ছোট্ট একটা বীজের মধ্যে দিয়ে সে বিশাল কর্ম করবে, সঙ্গে সঙ্গে না দেখলেও একটা না একটা সময় সে ফল রূপে উদয় হবে। কি করে হরিনাম, আমি বন্ধুলীলার স্মরণে শেষ করব, শেষ পর্যায়ে। তার আগে গতদিন আমি বলেছিলাম যে কি আছে ভক্তি বা প্রেমের মধ্যে, কি আছে যেটা যেটা অন্য সাধনার মধ্যে নেই, বোঝা যায় না। একজন প্রেমিক সাধক, ঈশ্বর প্রেমিক ভক্তকে দেখলে মনে হয় তো সাধারণ একটা ঝোলামালা নিয়ে বসে আছে, এই রাত দিন ঠাকুর ঠাকুর করছি, কি আছে এর মধ্যে? তার থেকে বরং যে সিদ্ধি লাভ করেছে, বড় বড় জটা, বড় বড় কথা বলে দিচ্ছে, এই যা তোর এই হয়ে যাবে, এই যা ফু মন্ত্র তোর গাড়ি হয়ে যাবে, এই যা এই হয়ে গেল, এগুলোর পিছনে আমরা ছুটে বেড়াই, এগুলো আমরা করি। কিন্তু তার থেকে যে অনেক বড় একজন শুদ্ধ নাম জপকারী, শুদ্ধ ভক্তের অসীম শক্তি, ভক্তের যে কত বড় শক্তি, সেই গল্পটাই আজকে করবো। আজকে একটা কথাই বলতে চেয়েছি, যে ভক্তের কতখানি শক্তি আমরা বুঝি না। এই রূপ গোস্বামী পাদের যে উনি ছিলেন হোসেন শাহ সম্রাট, সেই নাম শুনেছেন আপনারা, বাংলার নবাব হোসেন শাহ। তার সময়, সেই সময়ে তিনি ছিলেন কর্মচারী, হোসেন শাহের কর্মচারী ছিলেন, মানে রূপ সেই হোসেন শাহের যে কর্মচারী ছিলেন, সেখানে আজকের দিনে যাকে আমরা বলি মানে অর্থমন্ত্রী, বিশাল ফিনান্স ডিপার্টমেন্টের তিনি ছিলেন অর্থ সচিব, বিশাল একটা মন্ত্রী। আর রূপ ছিলেন, আর সনাতন ছিলেন প্রধানমন্ত্রী। কি বস্তু লাভ করলে এই সবগুলি ছেড়ে দিয়ে শুধু হরি বলে গৌর হরিচরণান্দ্র বৃন্দ করে ছুটে চলে যেতে পারেন বৃন্দাবনের পথে? ভাববার বিষয়। কি আছে ভগবানের চরণের মধ্যে, কি আছে? প্রধানমন্ত্রিত্বের পদ, অর্থমন্ত্রীর পদ, কোটি কোটি রাজপদ, সম্মান পদ ফেলে দিয়ে ছুটে চললেন একটা ছিন্ন কন্থাদানি বৈরাগী সেজে মহাপ্রভুর পাদদোষে হরি হরি বলে। কি আছে, কি পেয়েছিলেন যা রাজা সম্রাটকেও অভিভূত করেছিল? সেই গল্পটা একটু শুনবো আমরা। যে একটা সত্যি সত্যি যে ভক্ত হয়, ভক্তির স্বর হচ্ছে প্রেম, ঈশ্বরে অনুরাগ যদি কারুর জীবনে আসে, সে যে কত বড় শক্তিধর আমরা সাধারণ মানুষ তা জানি, ভাবতে পারবো না। যে ব্রহ্মানন্দ লাভ করে, আমরা তাকে দেখে বলি চমৎকার, একটা সিদ্ধি লাভ করেছে, মুখে যাবো যা তোর এই হবে, হয়ে যাচ্ছে, আমরা এই বাবা লোকটা কি সিদ্ধি। কিন্তু সত্যিকারের যে বস্তু কিছু কেউ লাভ করে, সে আপনাকে ধরতে দেবে না, তাকে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে এর মধ্যে এইখানে
এত শক্তি, এত বৃত্ত, এত কিছু আছে, সেখানটায় ধরা খুব মুশকিল। তাই ওইখানে রূপ গোস্বামী যে কত বড় ভক্ত, কোন স্টেজের ভক্ত তিনি, সেইটি অনুভব করবার জন্য এই মন্ত্রটি শেখার, অনুভব করা। ঋদ্ধি সিদ্ধি ভুজ বিজয়িতা ব্রহ্মানন্দ সত্য ধর্ম চমৎকার ইতি বিতাবৎ যাবৎ প্রেম নাগ মধুরূপম শিকর অন্তঃকরণ সরণী পান্থতাং ন প্রয়াতি। একটা মানুষের ঋদ্ধি দেখলাম, প্রচুর ঐশ্বর্য দেখলাম, আপনারা যে ভোগ করছেন এগুলো মনে রাখবেন আপনাদের পূর্বজন্মের সেই বৈকুণ্ঠ লোকের ঐশ্বর্যের মতনই। এই যে বেশভূষা, এই যে পরিবেশ, এসব জিনিস, এগুলো সব, এত লোক এত কোটি বছর চন্দ্রলোকে বাস করবে গীতা পড়লে, এত কোটি বছর অমুক লোকে বাস করবে, স্বর্গলোক নরক লোক অন্য কোথায় আছে জানি না। আমার জীবনের অনুভূতিতে এই বিশ্বেই আছে স্বর্গ, এই বিশ্বেই আছে নরক। আমি যখন ওই শিয়ালদার প্ল্যাটফর্মের ওই বস্তিটার পাশ দিয়ে আমি যাই না, কোনো সময় যাই, আমার ওই সময় মনে পড়ে যায় যে এই তো নরক দর্শন। শুধু ওদের জন্য প্রার্থনা করি, আমার তো শক্তি নেই যে এরা এইভাবে মানে এদেরকে তুলে নিয়ে গিয়ে অন্য কোনো একটা সুস্থ জীবনযাপন করি। চেয়েছিলাম, বস্তি উন্নয়ন করতে পারিনি, বন্ধু সেবিকাতে নিয়ে এসেছিলাম, দেখলাম বস্তিরা বস্তিতেই থাকতে ভালোবাসে, বস্তিরা কিছুদিন ভালো জায়গায় তুলে আনা যায় না। অনেক চেষ্টা করেছে স্টেশনের প্ল্যাটফর্মে সেই বাচ্চাগুলোকে নিয়ে এসে মানুষ করতে খুব চেষ্টা করেছে একসময়। দেখলাম যে এগুলো সংস্কার না থাকলে হবে না। আপনাদের বহু জন্মের সংস্কার আছে, তপস্যা আছে, এই সংস্কার বা তপস্যার গুণেই এমন ভোগবাদী দেশে এসছেন। এখানে যে ভক্তির চর্চা করছেন, আপনাদের মধ্যে ঈশ্বরের কোন অভিপ্রায় আছে, তা আপনাদেরকে যন্ত্ররূপে তার মহা উদ্ধরণ কার্যের সহায়ক হিসেবে তিনি গ্রহণ করবেন বলেই এই দেশে পাঠিয়েছেন। ভক্তির সঙ্গে সঙ্গে, ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে যদি ভক্তি থাকে, তাহলে আমার প্রভু জগৎবন্ধু লীলার উদ্ধরণের পথে সহায়ক হবে। আর শুধুই ভোগবাদ থাকে, তার পরবর্তীকালে তো একবারে তো জীবন শেষ নয়, যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কখনো উপরে উঠবো, কখনো নিচে নামবো, ব্রহ্মাণ্ড কখনো মানুষ হবো, কখনো বানর হবো, কখনো বা শূকর হবো। প্রভু জগৎবন্ধুর সুন্দর একটা ঘটনা আছে, শূকর হয়েছিল। প্রভু জগৎবন্ধুর একজন ভক্ত, তার নাম ছিল বিধানী। বিধানীর মনের মধ্যে খুব, যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে শ্লোকটা বললাম না, প্রতিটি শ্লোকের মন্ত্র বললে খুব আস্বাদন হয়। আমাদের সবাই কম একটু ছুঁয়ে যেতে হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে মানে কি? এই যে পৃথিবীতে আমরা আসছি মানুষ রূপে, অনেকবার আসছি, অনেকবার যাচ্ছি। তো প্রভু জগৎবন্ধু সুন্দর এক ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে বিধানী। বিধানী খুব খুব প্রভুকে ভালোবাসতেন। এমন সময় 20 বছর বয়স হতে না হতেই বিধানীর মনের মধ্যে একটা সাংসারিক বাসনা জেগে গেছিল। এই কামনা বাসনা জেগে যাওয়ার জন্য প্রভু জগৎবন্ধু ভাবলেন, ওকে যদি এই জীবনে রাখি তাহলে তাহলে নৈতিক জীবন যুদ্ধে পরাজিত হবে, তার থেকে ওকে নতুন করে শুদ্ধ করে নিয়ে আসি, ওর ভোগ বাসনা শেষ করে। প্রভু জগৎবন্ধু কি করে, কিছুদিন পরে দেখা গেল ভক্ত বিধানী ওই রকম একটা যুবক ছেলে, সে মারা গেল। ভগবত ইচ্ছাকে আমরা বুঝতে পারি না, কোন দিক দিয়ে ভগবান ভক্তের সঙ্গে কি খেলা খেলেন। সেই বিধানী যখন মারা গেছে শুনে একবারে তোলপাড় হয়ে গেল। কি, প্রভুর এত সেবা করতো, প্রভু নির্দয়, এরকম একটা যুবক ছেলে, অত সুন্দর ছেলে, অত ভালো ছেলে, প্রভু এইভাবে তাকে শেষ করে ফেললেন, কেন এরকম করলেন? খুব তখন হইচই পড়ে গেল। একদিন প্রভু জগৎবন্ধু সুন্দর পদ্মা তীরে ইতস্তত পরিভ্রমণ করছেন, আর একটি শূকর কতগুলি শূকর ছাড়া নিয়ে প্রভুকে পরিক্রমা করলো 4 বার করে, মাথা লুটিয়ে ধুলোর মধ্যে গড়িয়ে চলে গেল। প্রভু জগৎবন্ধু শুধু ওর দিকে তাকালো, তাকিয়ে শুধু হাসলেন। হাসি দেখে প্রভুর খুব অন্তরঙ্গ একজন ভক্ত ছিলেন, সে বললেন, প্রভু এ কি হলো? প্রভু হেসে শুধু বলছেন কি, ভক্ত বিধানী রে। তো চুপ করে গেছে, কি ব্যাপার ভক্ত বিধানী বলে, আর কিছু না। তো অনেকক্ষণ পরে প্রভুকে সময় পেয়েছে একদিন, বললেন, প্রভু কি হলো ব্যাপারটা, সেদিন আপনি হাসলেন, বললেন ভক্ত বিধানী রে। প্রভু ব্যাখ্যা করে বলছেন, জানিস মনুষ্য জন্ম হলে ওর ভোগ শেষ হতে 30 বছর লাগতো, কিন্তু ওর এতই কামনা বাসনা বেড়েছিল, সেটা শেষ করতে ওর বেশি দিন লাগবে না, 5-6 বছরের মধ্যেই ওর অনেক বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তাই দিয়ে ওর ভোগটা শেষ হয়ে যাবে। ওর ভোগ শেষ হয়ে যাবে যখন, তখন সে শুদ্ধ দেহে আমার কাছে আবার ভক্ত হয়ে আসবে। তো ভগবানের কাছে
খাবনা বাসনা এইসব নিয়ে পুরোপুরি তার কাছে আসা যায় না। এই যে হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, সে বিধানী ভক্ত ছিল, ভক্ত থেকে শূকর হলো, শূকর হয়ে প্রভুর কৃপায় আবার ভক্ত হয়ে প্রভুর কাছে আসলো, এক জন্মেই আসলো। তো সে প্রভু জন্মিল্লাতেই আসতে পারলো। তো কথা হচ্ছে যে আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভক্তি ধন পেলে কি যে আমাদের লাভ হয়, সেইটির দৃষ্টান্ত হচ্ছে আমাদের রূপ গোস্বামী পাদ। আমরা তার দৃষ্টান্ত থেকেই বলছি যে আমরা অনেক সময় ঋদ্ধি সিদ্ধি বিজয়িতা ব্রহ্মানন্দ চমৎকার ইতিবিতাবৎ সব কিছুকে দেখে বলি চমৎকার চমৎকার চমৎকার, কিন্তু আসলে যদি ভক্তি রাজ্যের ছিটে ফোটাও আমাদের হৃদয়কে অনুভব করে, তবে আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি। তো সেটা তো আমরা অনুভব করি না। একদিন সম্রাট আকবর, তিনি মুসলমান, অথচ হিন্দু ধর্মের অনেক কিছু পছন্দ করতেন। উনি মীরাবাইয়ের কাছেও গিয়েছিলেন। একদিন রূপ গোস্বামীর কাছে উনি এসেছেন। রূপ গোস্বামীর কাছে এসে বলছেন, প্রভুপাদ আপনার কিভাবে সেবা করতে পারি? রূপ গোস্বামী বললেন, আপনি আমার সেবা করবেন, আমার কি সেবা চাই, আমার কিছু প্রয়োজন নেই। আপনি যদি সত্যিই সেবা করতে কিছু চান, তাহলে যমুনার একটি ঘাট আপনি বাঁধিয়ে দিতে পারেন। বাকি 3 পার যেমন আছে, সেই 3 পারের অনুরূপ করে আপনি যমুনার একটা পার বাঁধিয়ে দিতে পারেন। সম্রাট আকবর ভাবলেন, আমি একজন সম্রাট, ভারত সম্রাট, আর আমাকে কিনে এতটুকু কাজের কথা বললেন একজন সাধু। খুব মনটা খারাপ হয়ে গেল। ও মা, যমুনার তীরে এসে দেখছেন ওই একটা ঘাটে যেভাবে মণি মাণিক্য হিরে জহরত এত কিছু দিয়ে ঘাটটা বাঁধানো আছে, যে সেইটার অনুরূপ করে 3 দিক বাঁধাতে গেলে পরে আমার রাজকোষ কেন, সারা ভারতবর্ষ কেন, বিশ্বের রাজকোষও বোধ হয় এত ঐশ্বর্য নেই। সুতরাং আমি কিভাবে পারবো এই যমুনার পার বাঁধাতে? তিনি এসে একেবারে রূপ গোস্বামীর চরণে পড়ে গেলেন। বললেন, প্রভুপাদ আমি অক্ষম, আমার দ্বারা সেবা হলো না, আমি আমি হেরে গেলাম, দান করতে এসে আমি নিজেই বিক্রি হয়ে গেলাম, আমি কিভাবে আপনার এই 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 ইচ্ছা পূরণ করব, আমার এই জীবনে আর হলো না প্রভু। বলে উনি রূপ গোস্বামীর চরণে পড়ে উনি অশ্রু বিসর্জন করছেন। সাধু সন্ন্যাসীদের প্রভূত ক্ষমতা, তারা যদি কৃপা করেন, তারা অন্তরের প্রার্থনা ভগবান খুব শোনেন। তাদের অন্তরের একটা প্রার্থনার একটা শক্তি থাকে, যদি সত্যি সত্যি আন্তরিক সহকারে ডাকেন। তো শাহ আকবরের বেদনা দেখে তখন বললেন যে এত ঐশ্বর্য কার? তখন উনি বললেন, এই সমস্ত ঐশ্বর্যের গৌর হরির। আপনি যদি গৌর হরির কৃপা পান, আপনি ওই রকম একখান যমুনা কেন, অসংখ্য যমুনার ঘাটি বাঁধাতে পারবেন। কোথায় পাবো সেই কৃপা আমি, কোথায় পাবো সেই কৃপা আমি? এই বলে উনি 2 হাত তুলে দোয়া মানতে লাগলেন। তখন উনি বলছেন, বলতে বলতে ঠিক যেমন করে ওই বাল্মীকির মুখ থেকে উচ্চারিত হয়েছিল বাণী, যার থেকে রামায়ণ তৈরি হয়েছিল, মা নিষাদ প্রতিষ্ঠান তব গম সরস্বতী সমা, ক্রঞ্চ কঞ্চির মিলন দশা দেখে উনি যেমন মানে অভিভূত হয়ে শ্লোক বেরিয়ে গেল তার মুখ থেকে। শ্লোকটা তো উনি তো ছিলেন একজন, বাল্মীকি তো ছিলেন একজন মানে ডাকাত, সেই দস্যুর মুখ থেকে শ্লোক বেড়ে গেল ভগবানের করুণার স্পর্শে। ঠিক সেই রকম উনি যখন 2 হাত তুলে বলছেন, কোথায় পাবো আমি, কোথায় পাবো আমি সেই করুণা, কোথায় পাবো করুণা? রূপ গোস্বামীর এত বড়ই ক্ষমতা, এত বড়ই শক্তি যে গৌরসুন্দরের কাছে প্রার্থনা মাত্রই গৌরসুন্দর তার কাছে এসে সমানে ধরা দিলেন। তখন আকবর শাহ 2 হাত তুলে নেচে নেচে বলতে লাগলেন, জিউ জিউ মেরে মন চড় গোরা, आप नाचत अपन रस भोरा, खोल कर तल बजे झिकी झिकी झिकिया, भक्त आनंद नच लिखी लिखी लिखिया, थीर नहीं हो तो आनंद उथलिया, दुटी पद बाड़ी चलू नट नट नटिया, थीर नहीं हो तो आनंद उथलिया, ऐसा न पहु के जाओ बलिहारी, शाह अकबर तेरी प्रेम भिखारी, शाह अकबर तेरी प्रेम भिखारी, शाह अकबर तेरी प्रेम भिखारी। শাহ আকবর দর্শন করলেন, লীলা দর্শন করলেন। রূপ গোস্বামী পাদের কৃপার দৃষ্টিতে শাহ আকবর সেই কৃপা পেয়েছিলেন। এত বড় শক্তি হচ্ছে ভক্তি।
আর এই ভক্তি প্রেম লাভ করতে গেলে কি করতে হবে? হরিনাম। প্রভু জগৎবন্ধু সুন্দর তাই কেঁদে কেঁদে বলছেন, ওরে তোরা হরিনাম কর। হরিনাম শুনতে শুনতেই আমি আকাশে বাতাসে ধুলিতে মিশিয়া যায়। তোরা হরিনাম কর, হরিনামের মঙ্গল হোক, তোদের মঙ্গল হোক, তবেই আমার ধরাধামে এই পৃথিবীতে আসা সার্থক হয়। আমি হরিনামের এ ভিন্ন আর কারো নই। আমি হরিনামের এ ভিন্ন আর কারো নই। আমি হরিনামের এ ভিন্ন আর কারো নই। হরিনামে দেহ তৈরি হয়। তোদের হরিনামে নতুন দেহ নিয়ে তিনি পৃথিবীতে আমাদের মাঝখানে আবার পুনরায় জাগরিত হবে। তাই আমরা হরিনাম প্রভু জগৎবন্ধু বলি, হরিনাম প্রভু জগৎবন্ধু বলি। এই হরিনাম দিয়েই তিনি উদ্ধার করেছেন কত বুনো, কত ডোম, কত বাগদি, ডোমপল্লীতে থেকেছেন। অভিনব সব লীলা কাহিনী প্রভু যদি কৃপা করে করে প্রকাশ করান তবে আমার মুখ থেকে প্রকাশিত হবে। আজকে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। হৃদয় গৌর সুন্দর হরি হরি বল। জয় প্রেমানন্দে হরি হরি বল। জয়